পেটে মারে নাই। আমরা যতদূর ঘটনাটা জানতে পারছি, সিজু মিয়া নামে এক ব্যক্তি, তিনি গাইবান্ধা সদরের বাগুড়িয়া গ্রামের অধিবাসী। তিনি গতকালকে রাত 8:40 সময় আমাদের সদর এই সাগাটা থানায় সে আসে এবং স্বাভাবিক অবস্থায় এসে সে ডিউটি অফিসারের কাছে জিজ্ঞাসা করে যে তার একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, সেই হারানো মোবাইল ফোনটা সংক্রান্ত বিষয়ে সে জিডি করতে চায়। কিন্তু আমাদের ডিউটি অফিসার লিটন তখন ছিল, ডিউটি অফিসার তাকে বলার চেষ্টা করে যে আপনার মোবাইল নাম্বার, যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের আইএমইআই নাম্বার, এগুলো কিছু তথ্য বা আপনি কোথার বাসিন্দা। তো তিনি সেই সময় 15 থেকে 20 মিনিট সদর আমাদের ডিউটি অফিসারের কাছে ছিলেন, কিন্তু তিনি এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন না। পরবর্তীতে 9টার সময় তিনি সাগাটা থানা থেকে বের হয়ে যান। আমরা সিসিটিভি ফুটেজও আপনাদেরকে দিয়েছি। পরবর্তীতে 9:56 সময় সে রাস্তা দিয়ে একটা ছুরি হাতে আমাদের গাইবান্ধা সাগাটা থানায় প্রবেশ করে আমাদের এখানে ডিউটিরত কনস্টেবল সিরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং অস্ত্র সহই সে এবং সিরাজুল একত্রে আমাদের ডিউটি অফিসার ওখানে একটা হাতাহাতি করতে করতে ডিউটি অফিসার রুমে চলে যায়। এবং ডিউটি অফিসারের রুমে যাওয়ার পরে সেখানে সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতাড়ি আক্রমণ করার চেষ্টা করে। সেখানে আমাদের একজন এএসআই, আপনারা জানেন, তিনি আহত হয়েছেন এবং আরো কয়েকজনকে সে আঘাত করতে উদ্যত হয়। পরবর্তীতে 9:57 সে ওই ছুরি হাতে নিয়েই দৌড়ে এখান থেকে ডান দিক দিয়ে চলে যায় এবং এই থানা এবং এলাকাবাসী তারা রাত্রে এই সে যে পাইলট স্কুলের পাশে যে পুকুর আছে সেই পুকুরে সে লাফ দেয়, সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করে। রাত্রিবেলা আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, ফায়ার সার্ভিস এসেছে, কিন্তু রাত্রে পুকুরের গভীরতা 20-25 হাত হওয়ার কারণে রাত্রেবেলা তারা অভিযান পরিচালনা করতে পারেন নাই। পরবর্তীতে সকালবেলা ফায়ার সার্ভিস অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে, সিজু মিয়ার লাশ উদ্ধার করে। পরবর্তীতে আমরা তার নাম, ঠিকানা, পরিচয় জানতে পেরেছি। এই বিষয়ে মোটামুটি আমাদের কার্যক্রম চলমান আছে, একটা মামলা রুজু করার প্রক্রিয়াধীন আছে, ইডিও মামলা, আপনারা বুঝতেছেন। তো আপাতত আমাদের কাছে এই তথ্য আছে, পরবর্তীতে মামলা চলমান অবস্থায় আছে, পরবর্তীতে আমরা তদন্ত সাপেক্ষে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। এখনো সুরতাল করা হয় নাই, তো এখন আঘাতের চিহ্ন ম্যাজিস্ট্রেট আসছেন, ম্যাজিস্ট্রেট আসার পর সুরতাল করার পর এই সংক্রান্ত তথ্য জানা যাবে। তারপরে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধাকে প্রেরণ করা হবে। আমরা ধারণা করছি সে পানিতে ডুবে মারা গেছে। তার মোবাইল সেটটা এখনো কোথায় হারাইছিল জানি, মানে সে বলতে পারে না, কিন্তু আমরা তার এখনো পর্যন্ত মোবাইলটা উদ্ধার করি নাই। তবে একটা কল লোকেশনে যেটা দেখা যাচ্ছে, এটা গাইবান্ধা সদরের মধ্যে একটা লোকেশনে। এইটা তো সে আমাদেরকে বলে নাই, তাকে সেই কারণেই প্রশ্ন করা হয়েছিল যে আপনি এখানে কেন আসছেন, আপনার তো যাওয়ার কথা ছিল গাইবান্ধা সদর থানায়। পরবর্তীতে আমাদের এখানে যে ডিউটিরত কনস্টেবল ছিল, সে গাইবান্ধা সদর থানায় তাকে যাওয়ার জন্য একটা অটো ভ্যানে তাকে কিছু টাকা দিয়ে উঠাই দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে আবার পরে আসে। এখনো পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক পরিচয় জানতে পারিনি। সে একজন ছাত্র ছিল, রিসেন্ট টাইম সে গাইবান্ধা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে একটা স্বল্প মেয়াদী কোর্স, ড্রাইভিং কোর্স কমপ্লিট করছে।